আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সংক্ষিপ্ত সানা হামদের পরে আমরা প্রশংসা করি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আসমান জমিনকে খুঁটি ছাড়া, আসমানকে স্থির রেখেছেন খুঁটি ছাড়া, এবং জমিনকে আমাদের জন্য বিছানা রূপে, যাতে আমরা সহজে বসবাস করতে পারি, বিছানা রূপে আমাদের সামনে আমাদের জন্য বানিয়েছেন। আর জমিনকে আল্লাহ তাআলা সহজ করেছেন, জমিনের রাস্তা বানিয়েছেন আমাদের জন্য, যাতে আমরা রাস্তায় চলতে পারি। সেই মহান আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, দুনিয়ার জীবনে কিছু কাজ করার সুযোগ করে দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। শত কোটি অসংখ্য সালাত সালাম প্রেরিত হোক বিশ্ব নবী, দো জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা যারা উপস্থিত আছি মোটামুটি সকলে জানা আছে যে আজকের আলোচ্য বিষয় ছিল রমজান পরবর্তী একজন মুমিন, একজন মুসলিমের করণীয় কি হবে, কোন কোন কাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি রমজান গয়রে রমজানে, আর কি রমজান ব্যতীত অন্যান্য মাসগুলিতে। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি, তিনি যেন আমাদের এই আলোচনাটাকে আমার নিজের জন্য, যারা উপস্থিত আছি সকলের জন্য উপকারী বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমরা রমজান এইমাত্র শেষ করেছি, এই অল্প কয়েকদিন বাদে আমাদের রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। রমজান আমরা বলেছি, আলোচনা করেছি যে রমজান হলো রহমত, বরকত, শয়তান বন্দী হওয়ার মাস, জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলার মাস। রমজান হলো প্রতি রাত্রে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিদান করেন, এই সময় হলো রমজান। এত বরকতময় মাস ছিল রমজান, যা আমরা কিছু সময় আগে পার করে এসেছি, অতিক্রম করেছি। এখন আমাদের রমজানের পরবর্তীতে আসলে কোন কোন কাজগুলি আমাদের ধারাবাহিকভাবে বাকি 11 মাস আমরা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, সেই বিষয়ে দু একটি কথা। তার আগে ভূমিকা স্বরূপ কয়েকটি বিষয় বলি যে আমরা রমজান থেকে আসলে কতটুকু ফজিলত, বরকত এবং আল্লাহর রহমত, ক্ষমা লাভ করতে পেরেছি, এই বিষয়টি চিন্তা ভাবনা করা সবার প্রথমে জরুরি। সবার আগে আমরা চিন্তা করতে হবে যে রমজান তো গেল, এত বরকতময় মাস, আমরা সেখান থেকে কতটুকু লাভ করতে পেরেছি, আল্লাহর ক্ষমার যোগ্য হয়েছি কিনা, এই বিষয়টা আমাদের প্রথমে চিন্তা করতে হবে। এটা আমরা কয়েকটি বিষয়ে আমরা যদি বলি আপনাদেরকে, যেমন এখনো রমজান তো গেছে, আমরা রমজানে 5 ওয়াক্ত সালাত আলহামদুলিল্লাহ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি। এখন রমজান এর পরে আমরা এখনো কি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সেই ইহতিমাম, মানে সেই গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারছি কিনা, এখন রমজান পরবর্তী সময় পারছি কিনা। যদি পেরে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা রমজান এবং গয়রে রমজান উভয় সময় আমাদের জামাতের ইহতিমাম করা, জামাতের গুরুত্বের সাথে জামাতে সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যদি না পারি, আমরা যদি জামাতকে হারিয়ে ফেলি রমজান পরবর্তী সময়, সেই ভাবনাটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে জামাতের সাথে সালাত আদায় করা শুধু রমজানের জন্য জরুরি, এই বিষয়টা এরকম নয়, বরং রমজান গয়রে রমজান সর্বাবস্থায় জামাতের সাথে সালাত আদায় করাটাই আবশ্যক, জরুরি, ওয়াজিব। জামাতের সাথে সালাত আদায় করার অনেক ফজিলত আমরা দেখেছি।
সেটা আমাদের মুহাসাবা করতে হবে। এরকম প্রত্যেকটি কাজ যা আমরা রমজানে করতাম সেইগুলো আমরা পরবর্তী সময় করতে পারছি কিনা, যেগুলো সব সময় করা হয় এই কাজগুলো করতে পারছি কিনা, সে বিষয়ে আমরা আজকে আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছি। তো দ্বিতীয় বিষয় হলো রমজানের যে ফজিলত। প্রথম দিন আমরা রমজানে শয়তান বাধা থাকে, পুরো একটা মাস শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখেন। তো স্বাভাবিকভাবে রমজান শান্ত, রমজান প্রশান্তির মাস। দেখবেন যে মাগরিবের পর থেকে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করে রমজানে। এর কারণ মানে এটা সাকিনা বা প্রশান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর দুষ্কৃত যে কার্যগুলি আছে, মন্দ কার্য, মুনকার কার্যগুলি রমজানে দেখবেন কম হয়। যে ব্যক্তি সিগারেট খান সেও কিন্তু রমজানে সিগারেট খান, তবে কম খান। অনেকে আছে রমজানের বরকতে ছেড়েও দেন যে রমজান মাস খাবো না, তারপরে খাবো। আবার অনেকে পরবর্তী শুরু করেন। এরকম প্রত্যেকটি কাজই, মন্দ কাজকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তো প্রথম যখন ঈদের সময়, আমাদের ঈদের দিন প্রথম দিন, শাওয়ালের প্রথম শাওয়াল, ফার্স্ট শাওয়াল, এই ফার্স্ট শাওয়ালে আমরা রাতেই মানে সন্ধ্যায় কিন্তু শয়তান ছাড়া পেয়ে যায়। হ্যাঁ, সন্ধ্যায় কিন্তু শয়তান ছাড়া পেয়ে যায়, যার কারণে দেখবেন যে আমাদের দুর্ভাগ্য আর কি, ঠিক ঈদের রাত্রে থেকে আমাদের শুরু হয় আল্লাহর নাফরমানি। কষ্ট নেবেন না কেউ, আমরা ঈদের রাত থেকে করি কি, বড় বড় ডেস্ক শুরু হয়ে যায়, এমন ভাবে শুরু হয় যে সেখানে আর মানে কি বলবো, বাড়িতে অবস্থান করা কঠিন হয়ে যায়, পাশের বাড়িতে। হ্যাঁ, এটা শুরু হয় রমজান না, বেশিরভাগ সময় দেখা যায় ইফতার করার পরে রেডি করে রাখে, ইফতারও শেষ, শুরু হয় মাগরিব পড়ে এসেই শুরু করে। এরপরে আর একটা জিনিস করেন, সেটা হলো যে ঈদের দিন সারা বছর মাশাআল্লাহ পর্দা ফুসিদা করে থেকেছেন মা বোনেরা, ঠিক ঈদের দিন আনন্দের নামে, আনন্দ ভ্রমণ বা যে নামেই বলা হোক, আনন্দের নামে বেপর্দা বেহায়া কর্মগুলি করে থাকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা আমার আপনার জন্য ভাই, মেয়েদের যতটা মেয়েদের এ ব্যাপারে দায় দায়িত্ব, তার চেয়ে অনেক বেশি দায় দায়িত্ব আপনার আমার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইয়াদখুলুল জান্নাতা, তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীল কাজ হয়, বেপরদা কাজ হয়, বেহায়াপনা চলে, অথচ সে চুপ থাকে, সমর্থন করে, সে হলো দাইয়ুস। সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের যেন দাইয়ুসদের কাতারে অন্তর্ভুক্ত না করেন। আমাদের উচিত হবে ঈদের দিন অবশ্যই গেছে, সামনে আবার ঈদ আসবে, স্মরণ করায় রাখি। ঈদের দিন শয়তান ছাড়ার কারণে যেন আমার আপনার মা বোন মেয়ে স্ত্রী বেপর্দা না হয় কোনোভাবেই। শুধু গায়ের পর্দা না, শুধু গায়ের পর্দা না, পরপুরুষের সাথে কথা বলা বা প্রয়োজনে মেলামেশা করা, একাকী থাকা, এগুলি পর্দা, এগুলো পর্দার অন্তর্ভুক্ত। কোনোভাবেই ফ্রি মিক্সিং যেটা বলে, নারী পুরুষের সম্মিলনী, এটা যেন না ঘটে। এ ব্যাপারে গার্জিয়ান যারা, হয় স্বামী অথবা বাবা, আর যদি বোন থাকে তাহলে ভাই, আপনাদের দায়িত্ব এটা, আমাদের দায়িত্ব এটা। আমরা যেন দাইয়ুসের কাতারে আল্লাহ তাআলা না ফেলেন, বরং নিজেদের মা বোন স্ত্রীদের যেন পর্দায় রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এই ব্যাপারে আপনাদের মুহাসাবা হলো এটা আমরা করেছি কিনা। যদি না করে থাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেছেন। আর যদি করে থাকি ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে, যেন আর কখনো ঈদের আনন্দের নামে বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা, মুনকার কাজে জড়িত না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে যে বিষয়টি আমরা দেখি, সাধারণত ঈদের সময় বিভিন্ন প্রকার, বেশিরভাগ আমাদের যুবকদের মাঝে এটা বেশি, আমাদের এখানে বেশিরভাগই যুবক আছেন, তো যুবকদের মাঝে এটা বেশি আছে আর কি, যে আনন্দের নামে উল্টাপাল্টা কাজ করা, ওইটার পাশাপাশি আর কি
পার্কে, নদীতে ইত্যাদি বিভিন্ন জায়গায় বান্ধবী, ছোট বোন, যাদের আসলে শরিয়া কখনোই সমর্থন করে না, এই জাতীয় কোনো সঙ্গী নিয়ে ঈদ ভ্রমণ বলেন, আনন্দ ভ্রমণ বলেন, যাই বলেন না কেন, এগুলো আমরা করেছি কিনা, যদি করে থাকি তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি না করে থাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো আমাদের মূলত মৌসুমি ইবাদতকারী হলে হবে না। মৌসুমি ইবাদতকারী মানে, মৌসুম তো জানেন, ফসলের মৌসুম মানে সেই সময় প্রচুর পরিমাণে ফসল ওঠে, তাই ফসলের মৌসুম বলা হয়। তারপরে বৃষ্টির মৌসুম মানে যে সময় প্রচুর বৃষ্টিপাত হয়, সেটা বৃষ্টির মৌসুম, বর্ষা মৌসুম। এরকমই রমজান বা অন্য কোনো সময়, শাবান, রমজান, এরকম বাছাই করে করে যেন আমরা ইবাদতকারী না হই। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে একেবারে সম্বোধন করে স্পষ্ট করে বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরে আছে 99 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, হে নবী, আপনি ইবাদত করুন আপনার রবের হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন তথা সত্য, সঠিক জ্ঞান, আর একটা হলো মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। তাহলে ইবাদত করতে হবে কি মৌসুমি নাকি আমাদের মৃত্যু পর্যন্ত? এদিকে একটু লক্ষ্য করি সবাই, যে ইবাদত কি আমরা শুধু রমজানে করব নাকি রমজান পরবর্তী সময়? শুধু রমজান পরবর্তী না, আমাদের হায়াত যতদিন আল্লাহ রেখেছেন, আমাদের আকল যতদিন ঠিক আছে, মানে বুদ্ধি যতদিন ঠিক আছে, সেই পর্যন্ত করব নাকি এই মাঝে মাঝে করব, রমজানে, শাবানে, 15 শাবান, তারপরে হাজের সময়, এরকম বাছাই করে নাকি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, ওটা আমরাও সম্মোদিত। ইউআবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত করতে হবে আমাদের মৃত্যু, যতদিন না আমাদের কাছে মৃত্যু এসে পৌঁছায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলেন যে, হে মানব জাতি, তোমরা নিশ্চয়ই তোমাদেরকে ব্যাপক কষ্ট করতে হবে, তোমাদেরকে ব্যাপক কষ্ট করতে হবে, চরম কষ্ট করতে হবে। কোথায়? তোমাদের রবের সাক্ষাৎ পর্যন্ত। তোমাদের ফামুলাকি, অতঃপর রবের সাক্ষাৎ হবে। চিন্তা করেন, কষ্ট করতে হবে, তারপরে রবের সাক্ষাৎ পাওয়া যাবে। আচ্ছা, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে তো নাকি? যাবে? আপনাদের কি আকীদা? দেখা যাবে? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না। দাজ্জালের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে তোমাদের দুনিয়াতে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না, স্পষ্ট করে বলেছেন। আর আখিরাতে দেখা যাবে, এ ব্যাপারে আয়াত হাদিস অনেক আছে, ওই ব্যাপারে আলোচনা আমার নাই, যেহেতু আজকে আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা আল্লাহকে দুনিয়াতে দেখব না, এই আকীদাটা একেবারে টনটনি করে নেন যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। যেহেতু চর্মচক্ষে দুনিয়াতে দেখা যাবে না, তাহলে আল্লাহ যেহেতু বললেন যে তোমার রবের সাক্ষাৎ পাওয়া পর্যন্ত, কোথায় সাক্ষাৎ পাবো? দুনিয়াতে যদি সাক্ষাৎ নাই, তাহলে কোথায় সাক্ষাৎ পাবো? বুঝতে হবে মরণের পরে। মরণের আগে সাক্ষাৎ নাই, যদি সাক্ষাৎ থাকে মরণের পরে। কথাটা কি বুঝেছেন আমার? আল্লাহকে যেহেতু দুনিয়াতে আমরা দেখতে পাবো না, সাক্ষাৎ হবে না, আমাদের সাক্ষাৎ হবে মরণের পরে। তাহলে আমাদের এই যে কষ্ট করতে হবে, চরম প্রচেষ্টা করতে হবে, তাহলে দুনিয়া ব্যাপী তো আমার জীবন ব্যাপী, যতদিন না আমার মৃত্যু হচ্ছে। একই কথা, আগের আয়াতে যেটা বললেন পরের আয়াতেও একই কথা, যে আমাদের মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাআলার সাক্ষাৎ পর্যন্ত আমাদের কষ্ট করতে হবে। এটা সুস্পষ্ট এই দুইটা আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইয়াতে বলেছেন যে এই জন্য আমাদেরকে দেখেন, এই যে আমাদের সময়টা কিন্তু শুধু রমজান না, রমজান পরবর্তী যে লম্বা সময় 11 মাস, এটা এই 11 মাস আর এই 1 মাস দিয়ে পূর্ণ বছর। এভাবে প্রতিটা বছর, জীবনে যতটা বছর পাবো আমরা এভাবেই যাবে।
তাহলে শুধু রমজান কেন্দ্রিক না, রমজানের পরবর্তী যে 11 মাস, বরং ওইটা সময়টা বেশি, টাইম স্পেসটা এটা 11 মাস, ওটা 1 মাস বেশি। এই বেশি সময়টা আমরা কিভাবে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য স্থায়ী, ধারাবাহিক, পর্যায়ক্রমিক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট অর্জন করব। কারণ কি পর্যায়ক্রমিক, ধারাবাহিক কেন, কন্টিনিউয়াস, রেগুলার কেন? রেগুলার এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন ক্বাল্লা। এটা মুসলিমের হাদিস, মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল সেটা কি? সেটা হলো মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, এই আমলকারী যার উপরে দায়েম থাকে, মানে জারি থাকে, কন্টিনিউইটি থাকে, যার উপরে কন্টিনিউয়াস লেগে থাকে, ধারাবাহিকভাবে লেগে থাকে, সেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওয়া ইন কল্লা, যদিও সেটা সামান্য পরিমাণ হয়, কল্লা মানে খুব সামান্য, যদিও সামান্য হোক না কেন, ছোট হোক না কেন, কিন্তু আমলটা যখন কন্টিনিউয়াসলি করা হবে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সহিহ মুসলিমের হাদিস। তাহলে আমাদের এই জন্য শুধু রমজান কেন্দ্রিক ইবাদত করলে হবে না, আমাদের বাকি যে 11টা মাস, এই 11টা মাসেও কন্টিনিউটি রাখতে হবে, রমজানের ধারাবাহিকতাটা রাখতে হবে। আমরা অনেক সময় বলি যে ট্রেন বা বাস, গাড়ি যেটা বলেন, যদি থামতে চাই তাহলে যেখানে থামবে সেখানে গিয়ে ব্রেক করলে কিন্তু আরো খানিক দূর আগায় যাবে, তাই না? খানিক দূর আগায় যাবে। অর্থ কি? রমজানে আমরা যে আমলগুলো করেছি, এই আমলগুলোর ধারাবাহিকতায় তো কিছুদিন যাওয়ার কথা। আমি যেটা বলতে চাচ্ছি, রমজানে তো করেছি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি, আর রমজানের পরবর্তী কয়েক মাস তো এই ফুয়েল দিয়ে চলার কথা। আমরা যা করেছি তার একটু ধারাবাহিক চলবে না, চলার কথা না, চলার কথা। তারপরে যখন যদি বন্ধ হয়ে যায়, ইন কেস আল্লাহ না করুন, আমরা চেষ্টা করব ওই মুহাসাবা, মানে হিসাব করব, যে আমি মনে মনে নিজের নফসের কাছে চাবো যে আমি কি করলাম রমজানে, আর এখন কি করছি, এখন যা করছি সেটা কি করা উচিত, এইভাবে একটু চেষ্টা সাধনা, নিজের হিসাবটা নিজেই চিন্তা করে দেখব যে আসলে রমজান আর আমার গয়রে রমজান কেমন যাচ্ছে, কতটুকু ফারাক হচ্ছে, পার্থক্য হচ্ছে, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। বাকিটা সংশোধন করে নেব। তো প্রথম যে বিষয়টি আমরা করতে পারি সেটা হলো, আমাদের সাধারণত রমজানে ব্যস্ততা থাকে বেশি, এলেম কালাম অর্জনের সময় অতটা থাকে না। কোরআনের মাস হিসেবে আমরা সাধারণত কোরআন পাঠ করে থাকি বেশি হারে, প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করি। তো যেহেতু বোঝা হয় না এই সময়ে কোরআন, বাকি 11 মাসে আমরা যেটা করতে পারি সেটা হলো বিশেষভাবে কোরআনের জ্ঞানে আলোকিত হইতে পারি। সেটা হলো শুধু কোরআন পড়া না, কোরআন পড়লে সওয়াব আছে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন না, একটা হরফ পড়লে তার জন্য একটি নেকি, আর একটি নেকি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলি না যে আলিফ লাম মিম এটা মিলে একটা হরফ, তা না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তাহলে এই 3 হরফে কয় নাকি? 30 নাকি। সুবহানাল্লাহ। এটা শুধু পড়লে, পাঠ করলে, করা আসছে আল কিরাআত মানে তো পাঠ করা, তাহলে পাঠ করলেই সওয়াব পাবো আমরা ইনশাআল্লাহ। শুধু কোরআন বুঝি আর না বুঝি, যদি বুঝি তাহলে সেটা আলাদা ভিন্ন। সেটা হলো যদি বোঝেন 60 বছর নফল ইবাদতের চেয়ে, নফল নামাজের চেয়ে উত্তম হলো আল্লাহর কিতাবের একটা আয়াত বোঝা, তার এলেম অর্জন করা। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। আমরা ফজিলতে নাই গেলাম, আমাদের দরকার তাকওয়া। রমজান এসেছিল কি করতে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি মুত্তাকি হইতে পারো। মুত্তাকি কি জিনিস? তাকওয়া অর্জন কি জিনিস? আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন হলো, সহজ কথায় বোঝেন, তাকওয়া হলো পাপের কাজ থেকে দূরে থাকার নাম। পাপের কাছ থেকে দূরে থাকার নাম, এটা হলো মূল তাকওয়া। আর রমজান কেন তাকওয়া অর্জনের মাস? কারণ রমজানে হালাল জিনিস হারাম। রমজানের দিনের বেলায় হালাল খাওয়া হারাম, হালাল স্ত্রী হারাম। বুঝতে পারছেন? তাহলে হালাল যখন হারাম, তাহলে হারাম তো আরো বেশি হারাম। বুঝা গেছে? আরো বেশি হারাম। যাতে আমরা হালাল জিনিস থেকে বিরত থেকে নিজের নফসকে কন্ট্রোল করে
খাওয়া পানাহার কন্ট্রোল করে হালাল জিনিস থেকে নিজেকে বিরত রেখে সংযম, অর্থাৎ আমরা কন্টিনিউয়াসলি আমাদের নফসটাকে অভ্যস্ত করে তুলতে পারি ওই হারাম জিনিস থেকে বেঁচে থাকার ব্যাপারে। বুঝতে পারছেন? এইটা হলো তাকওয়ার মাস, রমজান মাস। সেটা গেছে। আমরা তাকওয়া কতটুকু অর্জন করতে পেরেছি, সেটা সবচেয়ে বড় তাকওয়া পাওয়া যায় কোরআন কারিমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হাদিস পড়লে আমাদের স্যার বলতেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, যে আপনারা যদি কোরআন হাদিস সরাসরি পড়েন, বুঝে পড়েন, অনুবাদ পড়েন, তাহলে হয়তো আলেম হতে পারবেন না, অনুবাদ পড়ে আলেম হওয়া যাবে না, বাট কোরআনের নূর পাবেন, হাদিসের নূর পাবেন। তাতে কি হবে? আপনি ভালো মন্দ, বানোয়াট আর বিশ্বস্ত, এটার মোটামুটি ধারণা আপনার কাছে আসবে। কোন আলেম ভালো কথা বলে ওটা আপনি বুঝতে পারবেন। কোরআন আপনাকে সেই নূর দিবে, হাদিস আপনাকে সেই নূর দিবে অনুবাদ পড়লে, কমপক্ষে অনুবাদ পড়লে। যদি বুঝে পড়তে পারেন আরবি আলহামদুলিল্লাহ, যদি না পারেন অবশ্যই অনুবাদটা হলে পড়বেন। তো আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে পারি এই বাকি 11 মাস চেষ্টা তদবির যদি করি যে আমরা অল্প অল্প করে পড়বো, 1-2 আয়াত করে প্রতিদিন পড়বো, যাদের সময় আছে 20 মিনিট আধা ঘন্টা একটু পড়বো, বুঝে পড়বো, যেটা পড়বো অনুবাদ সহ পড়বো। তাহলে ওই কোরআন আমাকে আমার অন্তরে যে তাকওয়া তৈরি করবে, মনে রাখেন কোরআন যে তাকওয়া তৈরি করে, দুনিয়ার আর কোনো সোহবত কোনো কিছু সেই রকম তাকওয়া তৈরি করতে পারবে না। কোরআন আমাদের জন্য তাকওয়ার উপকরণ। আল্লাহ ফুরকান দিয়ে থাকেন। ফুরকান কি জিনিস? সত্য মিথ্যার পার্থক্যকারী একটা বস্তু, একটি ধারণা, একটি আইডিয়া, এলেম আপনাকে দিবে আল্লাহ, আপনি যদি কোরআন কন্টিনিউয়াসলি পড়েন, বুঝে পড়েন, বিষয়টা বোঝেন। আখিরাতের ছবিগুলি এত চমৎকার করে ভাই দেওয়া আছে সূরাগুলিতে, কিয়ামতের বর্ণনাগুলি এত চমৎকার, মনে হচ্ছে যে না নিজে চোখে দেখছি। আল্লাহ আইনাল ইয়াকিন বলছেন না? আইনাল ইয়াকিন মানে কি? সচক্ষে চাক্ষুষ দেখা, যেন চাক্ষুষ দেখা। কোরআন পড়লে চিত্রটা এরকমই মনে হবে। কি চমৎকার চিত্র আঁকানো আছে কিয়ামতের মাঠে। আমি বলেছি আপনাদের এর আগে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, হাদিসে আসছে লম্বা, আর ইয়েতে আসছে, কোরআনে আসছে যে গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে, তারপরে হামলুন গর্ভবতী, আর একটা হলো দুগ্ধদানকারী। সবচেয়ে দুনিয়ার বিশেষভাবে মা যে মহিলা, তার কাছে সবচেয়ে প্রিয়, স্বামী বাপের চেয়েও প্রিয় হলো নিজের কোলের সন্তান। স্বামী বাপের চেয়েও বেশি প্রিয়, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে প্রিয় সেই মা। দুধ খাওয়া বাচ্চা কোথায় পড়ে যাবে সে টের পাবে না। একজন মা গর্ভে সন্তান, তার সন্তান খসে পড়ে যাবে সে টের পাবে না। নিজেকে নিয়ে সে এত ব্যস্ত থাকবে, আল্লাহর ভয়ে ভীত থাকবে। বুঝতে পারেন? সূরা হাজের প্রথম দিকে আছে আয়াতে এই অর্থে আয়াত। চমৎকার চিত্রণা, চিন্তা করেন। হাদিসে সুস্পষ্ট আসছে কিয়ামতের বর্ণনা। এগুলো যদি আপনারা নিজেরা পড়েন, একাকি নিজেরা পড়েন, আর আমরা তো বিশ্বাস নিয়ে পড়বো, ইয়াকিন নিয়ে পড়বো, মানে দৃঢ় বিশ্বাস, অবশ্যই এটা আমাদের অন্তরে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা পারবো না ভাই, চেষ্টা করতে ইনশাআল্লাহ। এর পাশাপাশি জ্ঞানের বিষয়ে আসছে আর একটা কথা বলি, এর পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জ্ঞান অর্জন করতে হবে, সেটা হলো ঈমান বিষয়ে, আমরা যেটাকে আকীদা বলি। ঈমান আকীদা বিষয়ে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। আপনারা জানেন যে ঈমান আকীদা হলো মূল। ঈমান যদি থাকে, ঈমান যদি বিশুদ্ধ থাকে, শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান, আপনাকে কোন আল্লাহ হয়তো আল্লাহ মাফ করে দিবেন, দিতে পারেন আল্লাহর ইচ্ছা। অনেককে একটা কাজের বিনিময়ে মাফ করে দিবেন, তার সব বদামল আপনারা তো জানেন। ওই সেই দুষ্টু মহিলা, ব্যভিচারী মহিলার সে কুকুরের পানি পান করানো, আপনারা জানেন, শুনেছেন। শুধু কুকুরের পানি পান করানোর কারণে, কুকুরের মতো একটা প্রাণীকে পানি পান করানোর কারণে ব্যভিচারী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ছোট ছোট অনেক উসিলার কাজ আছে, বিশেষভাবে মানুষের উপকার, সৃষ্টির উপকার। এই কাজগুলি কিয়ামতের দিন যত কাজে আসবে, আপনার রাতের সালাত বলেন আর দিনের দান বলেন আর যাই বলেন, যত দান সাদাকা আছে, যা আছে, আমরা অন্যান্য যে নেকামলগুলো করে থাকি, নফল, আমি নফলের কথা বলছি ভাই, সেই নফল কাজগুলি, নফল সুন্নত ফরজ বাদে যে কাজগুলি করে থাকি,
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো মানুষের উপকার, সৃষ্টির উপকার। এ ব্যাপারেও আমি কথা বলেছি আপনাদের সামনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম মানুষ আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাসি, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে, যে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি উপকারী। সুবহানাল্লাহ। কারণ এই কাজটা আমরা মনে করি দুনিয়াবি কাজ, মানুষের উপকার করবে, এতে আর সওয়াবের কি হবে? মানুষের উপকার করব, সওয়াবের এইটা হবে। এটাও বলেছে আপনাদের যে সওয়াবের এটা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আপনি যদি কোনো ভাইয়ের প্রয়োজনে তার সাথে একটু হেঁটে যাবেন, মান মাশা মা আকিন ফি হাজাতিন, কোন লোক যদি তার ভাইয়ের প্রয়োজনে একটুখানি হেঁটে যায়, করে ফেলেনি কাজ, তার সাথে গিয়ে তার উপকার করে ফেলেনি, বরং উপকারার্থে তার একটু প্রয়োজনে তার সাথে হেঁটে গেছে উপকার করার ইচ্ছাই, রাসূল বলছেন কি হবে? আল্লাহ রাসূলের মসজিদে আহাব্বু ইলাইয়া, আমার কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, রাসূল বলছেন আমার কাছে প্রিয় কি থেকে মিনান আতাকিফা ফি হাযাল মসজিদ ইয়ানি মসজিদুল মদিনা শাহরা। রাসূল বলছেন যে আমার মসজিদে, আল্লাহ রাসূলের মসজিদে আপনারা জানেন কত গুণ সওয়াব বেশি হয় সালাতের? নো 1000, একটা বর্ণনা আছে 1000, অন্য বর্ণনা থাকতে পারে 5000, কিন্তু 70 না। হ্যাঁ, অন্তত 1000 গুণ সালাত, মানে এক ওয়াক্ত সালাত অন্য মসজিদে, এখানে 1000 গুণের সমান। বুঝতে পারলেন? সেই মসজিদে 1 মাস শুধু আল্লাহর দুনিয়াবি সব কাজ ফেলে দিয়ে শুধু আল্লাহর জন্য ইতিকাফে বসলে যে সওয়াব হয়, 1 মাস শুধু আপনার ভাইয়ের প্রয়োজনে তার সাথে হেঁটে গেছেন, তার চেয়ে বেশি সওয়াব হবে। এই কাজটাকে ছোট মনে করলেন? মোটেই ছোট না ভাই। ইতিকাফ কি? ইতিকাফ কি বলেন তো দেখি? আল্লাহর জন্য দুনিয়াবি সব কাজ ছেড়ে দেওয়া, এটা হলো ইতিকাফ নাকি? যদি কেউ ইতিকাফে বসে দুনিয়াবি ব্যবসা করে, দুনিয়াবি কোনো কাজ, থাকবে ইতিকাফ? নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? এই শুধু খালিস আল্লাহর জন্য, তাও যে কোনো মসজিদে না, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতে পারবো না ভাই মানুষের উপকারে? যে যাকে যেভাবে পারি, কথা দিয়ে উপকার, পরামর্শ দিয়ে উপকার, টাকা দিয়ে উপকার, জিনিস দিয়ে উপকার, যাকে যেভাবে উপকার করতে পারবেন উপকার করবেন, করার চেষ্টা করলে এই ফজিলত। আর যদি করে ফেলেন হাত্তা ইয়াকরিয়াহ, যদি সে পূরণ করে দেয় তাহলে কি হবে? সাব্বাতাল্লাহু কদামাইহি ইয়াউমা লা তাজুলুল আকদাম, মানুষের এই পা যেদিন পিছলে যাবে পুলসিরাতের উপরে, জাহান্নাম নিচে, উপরে সিরাত, জাসের, এই জাসের পার হওয়া, পুলসিরাত পার হওয়ার সময় মানুষের অনেকেই পা পিছলে নিচে জাহান্নামে পড়ে যাবে আমলের কারণে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিনে তার পা দুটিকে আল্লাহ দৃঢ় শক্ত করে দেবেন, যাতে সে দৃঢ় পদে পুলসিরাত পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা মানুষের উপকার করার ফজিলত ভাই। তাহলে আমরা এই কাজটা ছোট মনে করব না, যাকে যেভাবে পারি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি উপকার করবেন। আরো অনেক কথা আছে উপকারের, শুধু সংক্ষেপে এইটুকু। উপকার করবেন, এত বড় বিনিময় পাবেন, আল্লাহ সন্তুষ্টি করবেন, দুনিয়াবি কোনো পাওনার উদ্দেশ্যে করবেন না, যে আমাকে রিটার্ন দেবে মানে বিনিময় দেবে, এটা না, বরং আমি ওকে উপকারী করব আল্লাহ সন্তুষ্ট হবে সেই জন্য, তাহলে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। তারপর যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই সেটা হলো, আমরা সালাতগুলিকে জামাতের সাথে কথা বলেছি, আবারও বলছি, সালাতগুলিকে আমরা রমজানের বাইরে মানে বাকি 11 মাসও চেষ্টা করব কি করার? জামাতের সাথে আদায় করার, জামাতের সাথে আদায় করার। রমজানে যেমন নফল আদায় করেছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন রমজানের বাইরেও বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি। তাহলে ফরজ সালাত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। পরবর্তীতে সুন্নত যেগুলি আছে, সুন্নত রাতেবা, এই সুন্নতগুলি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিভাবে? 12 রাকাত, দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করা সুন্নত। ফজরের সাথে 2 রাকাত, জোহরের সাথে 4-2 বা 4-4, আর আসরে তো নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যদি আমরা আদায় করি কি হবে? রাসূলুল্লাহ একটা হাদিস আছে যেটা কি হবে, যদি কেউ এই সুন্নত, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাই আশারাতা রাকাতান,
তাতাবুআন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, এটা মুসলিমের হাদিস 728 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে এবং রাত মিলে মানে 24 ঘন্টায় কয় রাকাত, ইসনাতাই আশারা মানে 12 রাকাত, কয় রাকাত, 12 রাকাত মনে রাখেন, যেগুলো আমরা বললাম, এই 12 রাকাত সালাত যদি কেউ দিনে রাতে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হয়। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার ঘরের জন্য কত পাগল পারা ভাই। ইস, মুর্শিদাবাদে একটা বাড়ি, তাই না, ঢাকায় একটা ফ্ল্যাট, মনে চায় না ভাই? মনে চায়, অনেকেরই মনে চায়। স্বাদ আছে, সাধ্য হয়তো নাই। যাদের সাধ্য আছে তারা করছেন, আলহামদুলিল্লাহ, করুক। আমাদের জান্নাতে একটা বাড়ি চাই, কি রাজি তো আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাতে একটা বাড়ি দেন। আমরা যদি নরমালি পড়ে থাকি, রমজানেও পড়েছি আমরা, রমজানের বাইরেও নরমালি পড়ে থাকি, তবে যদি জানি যে জান্নাতে একটি বাড়ি হবে আমার এর বিনিময়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো সতর্ক হব যাতে আল্লাহ তাআলা এই আমলটার মাধ্যমে আমাদের জান্নাতে একটি বাড়ির সুযোগ করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে এর পাশাপাশি সুন্নত নামাজের পাশাপাশি আমরা যেটা করতে পারি, নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রাতের সালাত। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে এটা আপনার জন্য আবশ্যক, ওয়াজিব। নফল এখানে নফল অর্থে না, মুফাসসিরিন কেরাম বলেন নফল অর্থে এখানে ফরজ অর্থ, অতিরিক্ত দায়িত্ব। রাসূলের জন্য অতিরিক্ত দায়িত্ব, ফরজ ছিল এটা। এজন্য অনেক আলেমদেরই মত যে রাতের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াস করেছেন, আমাদের উৎসাহিত করেছেন, এজন্য সুন্নাতে মুআক্কাদা। বুঝতে পারছেন? আবশ্যক না, তবে এর চেয়ে ফজিলতপূর্ণ সালাত আর নাই। আমরা জানি তার মধ্যে একটি হলো রাতের সালাত কেন ফজিলতপূর্ণ। একটা হাদিসে আসছে, আফদালুস সালাত বাদা সালাতিল মাকতুবাতি সালাতু জাওফিল লাইল। রাতের গভীরে যে সালাত আদায় করা হয় সেই সালাতটা ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত। সুবহানাল্লাহ। ফরজ সালাত বাদে আর যত সালাত আমরা আদায় করি সব সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন রমজানে করেছি আমরা, তাই না ভাই? রমজানে 3:30-3টার সময় উঠেছি, হ্যাঁ উঠেছি, একটু নামাজ কালাম পড়েছি না ভাই? নামাজ পড়েছি। তারপরে ঠিক সেহরি খাওয়ার আগের মুহূর্তে হয় 20 মিনিট আধা ঘন্টা আগে আমরা সেহরি খেয়েছি, তাই না? তার আগে 2-4-10 রাকাত নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু যার সুযোগ করে দিয়েছেন আমরা পড়েছি। এই ধারাবাহিকতাটা যদি আমরা এখনো বজায় রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে এর চেয়ে ফজিলতপূর্ণ আর কিছু হবে না। একটি হাদিসে আসছে যে নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব জাতি, মানে মুমিন এখানে উদ্দেশ্য, তোমরা কি করো? আফশুস সালাম, সালামকে প্রচার করো, ব্যাপক সালামের প্রচলন করো। ওয়া আতিমুত তাআম, খাদ্য খাওয়াও, যার ক্ষুধা আছে, যার প্রয়োজন আছে তাকে খাদ্য দান করেন। আর ওয়া সিলুল আরহাম, রক্ষা করো আত্মীয়তা সম্পর্ক, বাপ এবং মায়ের থেকে যা সম্পর্ক সেই সম্পর্কটা রক্ষা করো। ওয়া সল্লু বিল্লাইলি, রাতে সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। এর মাধ্যমে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা এর মাধ্যমে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে নিরাপদে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আমরা পারবো না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইকুম বি কিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপরে আবশ্যক হলো তোমরা আঁকড়ে ধরো কাকে? কিয়ামুল লাইলকে, রাতের সালাতকে। কেননা এটি তোমাদের পূর্ববর্তী সালেহীন যারা নেককার বান্দা ছিল তাদের অভ্যাস ছিল এটা রাতের সালাত। আর এটা কি? ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের নিকট এটা নৈকট্যের উপলক্ষ, এটা তোমাদের রবের নিকট নৈকট্যের উপলক্ষ। আর কি বললেন? ও মাগফিরাতুন লিসাইয়্যাত, মন্দ কর্মের
মিটায় দেয়, মন্দ কর্মকে গুনাহ মিটিয়ে দেয়। রাতের সালাত গুনাহকে মিটিয়ে দিবে। আর একটা বললেন যে ওয়া মানহাতুন ফি ইসমিন, পাপের বাধা দানকারী। ইসমুন মানে পাপ, মানহাতুন হচ্ছে বাধা দানকারী, পাপকে বাধা দিবে। আর একটা কি করবে, ওয়া মাতরাদাতুন লিদ্দাইল জাসাদ, দেহের রোগকে প্রতিহত করবে। তাহলে রাতের সালাতটা কত উপকারী দেখেন, সুবহানাল্লাহ। এটা তিরমিজির হাদিস, সহিহুল জামিতে আছে, বিশ্বস্ত বর্ণনা, যে রাত্রের নামাজকে তোমরা আঁকড়ে ধরো, কেননা এটা তোমাদের পূর্ববর্তী যারা নেককার মানুষ ছিল তাদের যদি অনুসরণ করতে চাও, তাদের দলভুক্ত হতে চাও, তাহলে এটা তাদের অভ্যাস ছিল। তুমি যদি নেককার হও তাহলে তুমিও এটা অভ্যাস করো, উদ্দেশ্য হলো এটা। তারপরে বললেন এটা তোমার জন্য রবের নৈকট্য দানকারী, কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের নৈকট্য দান করবে রাতের সালাত। আর কি, মাগফিরাতুন লিস-সাইয়্যাত, মন্দ কর্মগুলিকে মিটিয়ে দেবে। কিভাবে মিটিয়ে দেবে? রাত্রে উঠলে স্বাভাবিকভাবে আপনি ইস্তেগফার করবেন। কোরআনে অনেক কথা আছে যে যারা ইয়ার বান্দার বর্ণনা, আল্লাহ তাআলার বান্দার বর্ণনায় বলছেন যে যারা গভীর রাতের শেষাংশে বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে আর তারা ইস্তেগফারের রত থাকে, রবের রুকু সিজদায় রত থাকে। তাহলে ইস্তেগফার করবেন এই সময়। ইস্তেগফার করলে কি গুনাহ অবশিষ্ট থাকে না থাকে না? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি, পাপ থেকে তওবাকারী, কামান সেই ব্যক্তির মতো, লা যামবা লাহু, তার যেন কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। যে তওবা করবে তার কোনো গুনাহই আল্লাহ অবশিষ্ট রাখবেন না। তওবা মানে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, এটা না, এটাও দরকার। এটার সাথে সাথে আপনার অন্তর কাঁদতে হবে তওবার জন্য। অন্তরে আপনার ভুল এর জন্য অনুশোচনা, যে কাজ অন্যায় করেছি সেই অন্যায় কাজের জন্য অনুশোচনা থাকতে হবে অন্তরে। পাশাপাশি আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি বললেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমি এই ধরনের কাজ আর করবো না। এরকম মনে মনে ডিসিশন নেওয়া, মনে মনে একেবারে কনফার্ম ডিসিশন, এইটা তওবার শর্ত। তো যাই হোক, আমরা তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সেটা হবে বেশি তওবা কবুল হয়, দোয়া কবুল হয় শেষটা। তারপরে তো জানি ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, শেষ 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা হিনা ইয়াবকা, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, অবতীর্ণ হন এবং বলতে থাকেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো দোয়া করো আমি কবুল করব, কে আছো তোমরা চাও আমার কাছে আমি দিব, যা সমস্যা আছে চাও, বিপদ আপদে আছো চাও আমার কাছে। এটা 1/3 বাকি থাকতে বলা হয়েছে। এটা সহিহ মুসলিমের বর্ণনা, এটা যে 1/3 বাকি থাকার কথা বলা হয়েছে। আরেকটি বর্ণনা আছে যে যদি আমরা শেষ রাতে উঠতে না পারি, অনেক সময় বিভিন্ন কারণে উঠতে পারি না, তখন আপনারা অন্তত এই 9:30 থেকে শুরু করে প্রায় 9:30, অ্যারাউন্ড 9টা 9:30 পর থেকে, অর্থাৎ রাতের 1/3 পার হলে। আরেকটা হাদিস আছে ইয়ানজিলুল্লাহু, আল্লাহ তাআলা অবতরণ করেন, এই যে হাত্তা ইয়াবকা 1/3, সরি, এই যে সুলুসুল লাইলিল আউয়াল, প্রথম 1/3 যখন পার হয়ে যায়, হেইনা ইউমদি সুলুসুল লাইলিল আউয়াল, রাত্রের 1/3 যখন পার হয়ে যায়। 1/3 মানে আপনি ধরেন মাগরিব থেকে শুরু করে ফজর উদিত হওয়া পর্যন্ত 4:30 ধরেন, কথার কথা 2-1 মিনিটে দেখছি হবে 4:30। আপনি বেলা ডুবে 7টায়, 7টা থেকে 4:30 কয় ঘন্টা হয়? 5-4-9 ঘন্টা, তাই না? এই 9 ঘন্টার মধ্যে 3 ভাগ করেন, 3-3-9, 7টা থেকে শুরু করলে এখন 7:45, তাহলে 7টা থেকে শুরু করলে 10টা, অ্যারাউন্ড 10:45, 10টার দিকে, তাই না? এই 10টার দিকে আমার মনে হয় কেউই 10টার আগে শোন কিনা জানি না। 10টার আগে শোন কেউ? আমার মনে হয় কেউ শোন না, 10টার আগে কেউ শোন না, তাই না? 10টার সময় যখন শুবেন, সব শেষ কাজ, খাওয়া দাওয়া ইত্যাদি শেষ, নামাজ শেষ, নামাজ তো পড়েছেন জামাতে, আর বেতেরটা রেখে দিবেন, জামাতে পড়ার পরে বেতেরটা হাতে রাখবেন। এই ঘুমের যখন শুরু করবেন, বিছানায় যাওয়ার আগে ওযু করবেন, করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত সালাত আদায় করবেন, 8 রাকাত, যার যেরকম পারেন, তার সাথে বেতের আদায় করে দোয়া ইস্তেগফার, তারপরে দরুদ, যার যেরকম ওজিফা বা আমল চান করবেন, ফজিলতপূর্ণ আমলগুলি। বিষয়টা বুঝা গেছে? যখন আপনারা কি করবেন, ঘুমাতে যাবেন, ঠিক তখন
অজু করে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যার যেরকম সম্ভব সালাত আদায় করে বেতেরটা আদায় করে আপনার মতো করে ইস্তেগফার, দোয়া, দরুদ, তাসবিহ যেগুলো পড়ার মতো পড়বেন। পড়ে আল্লাহর কাছে খাস করে আপনার জন্য, আপনার দুনিয়াবাসীর জন্য, মানে আপনার পরিবার, আহাল, আত্মীয় স্বজন, এমনকি পুরো পৃথিবীর মুসলমানদের জন্য আপনি দোয়া করবেন। এই দোয়া আপনার জন্য কবুলযোগ্য হবে, কারণ এখানে বলছেন আল্লাহ তাআলা আর দুনিয়ার আসমানে অবতীর্ণ হন কখন? যখন রাতের 1/3 পার হয়। 1/3 কখন? কোনটা বললাম? প্রায় 10টা। 1/3 পার হয় মানে মাগরিব থেকে 1/3 যায়, অতীত হয়, তখন কয়টা? প্রায় 10টা। এই 10টা থেকে মোটামুটি এই হাদিস, এটাও সহিহ হাদিস, এখান থেকে শুরু হয়। এই জি জি ওইটা তো না, 1/3 ভাগ, 3 ভাগের 1 ভাগ যখন অতিক্রম হয়, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগ করেন, তার 1 ভাগ কত? 3 ঘন্টা। 3 ঘন্টা যখন পার হবে, তাহাজ্জুদ বললাম আমি, তাহাজ্জুদটা হলো, এটা কিয়ামুল লাইলের আলোচনা চলছে, তাহাজ্জুদটাও কিয়ামুল লাইল। তবে তাহাজ্জাদা শব্দটা, এই শব্দটা হলো তাকাব্বালা ভাবে, তাকাব্বালার ওজনে, এর অর্থ হলো আপনার ঘুম থেকে ওঠা। তাহাজ্জুদ অর্থ তাহাজ্জাদা, ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটা তাহাজ্জুদ বলা হবে। আর আপনি জেগে থেকে যে সালাত আদায় করবেন, রাতের বেলা যাই পড়েন সব কিয়ামুল লাইল, রাতের সালাত। ঈশার পরে যা পড়বেন সব কিয়ামুল লাইল। তো ভালো হলো সময়টা, আমরা বলছি সময়ের কথাটা, একটা হলো শেষ রাত্রে উঠতে পারলে সবচেয়ে ভালো, বেস্ট। আর যদি নিতান্তই অভ্যাসটা না করতে পারেন তাহলে চেষ্টা করবেন এই রাত্রে 10টার পরে যেন পড়েন। এটা ছিল রাতের নামাজের ফজিলত। আমরা চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ। আমরা করতে পারি না ভাই? ইনশাআল্লাহ। অবশ্যই যদি রাতে শেষ রাতে না পারেন, অবশ্যই শোয়ার সময় অন্তত 2, 4, 6 রাকাত পড়ে, বেতের পড়ে আপনার দোয়া দরুদ যা আছে করে ঘুমাবেন। এক হলো নামাজ হলো রাতের এই সময়ে কবুলে, দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা যখন অবতীর্ণ হয়ে বলতে থাকেন যে কে আসো চাও, কে আসো দোয়া করো, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করব, এই সময়ের মধ্যে পড়ে কিন্তু এটা। তাহলে এটা একটা বিষয়। আরেকটি হলো এই সময়টা ইস্তেগফারের জন্য, ইস্তেগফারের জন্য খুবই উপকারী। কেউ দেখে না এই সময়, কেউ দেখে না ভাই। আর আমরা তো দেখাতেই পটু, সব কিছুতেই সেলফি 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 না হলে তো হয় না আমাদের, ঠিক না? তো এই সময় কোনো সেলফি চলে না, সেলফি আপনি আর আল্লাহ, আর কেউ নাই, ঠিক আছে? জি, বানানোর জায়গা নাই, সুযোগ নাই। সুতরাং এ ব্যাপারে আপনাদের আমি খুব জোরে সরে উৎসাহ দিচ্ছি যে আপনারা শোয়ার আগে অন্তত 2-4 রাকাত পড়ে শুনবেন। আচ্ছা, তারপরে যে বিষয়টি আছে, আরো কিছু নামাজের কথা আছে, সেটা হলো যে তাহিয়াতুল মসজিদ আছে। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন 2 রাকাত পড়ার চেষ্টা করব। আবার তাহিয়াতুল ওযু যেটা বলে, ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করব, এটা বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে ইশরাক বা চাশতের সালাত। হারুন পিছন থেকে শুনতে পাচ্ছ? ইশরাক বা চাশতের সালাত, ফার্সিতে চাশত বলে, আমাদের দেশে চাশতি অনেকে চেনে। মূলত ইশরাক মানে সূর্য উঠার যেটা বলে ইশরাক, এটা হলো সূর্য উদিত হওয়া। তো ঠিক সূর্য উদিত হবে, একটু ফর্সা হবে, মানে লাল থাকে তো ওই সময় লালটা কেটে সাদা হবে, সোনালি বা সাদা হবে, তখনই পড়া যাবে। মোটামুটি 23 মিনিট, 25 মিনিট, 20 মিনিট পরে সূর্য ঠিক উঠার এরকম, ঠিক আছে? এই সময়টা যখন সালাত আদায় করা হবে 2 রাকাত, এটা তো অনেক ফজিলতপূর্ণ। মানুষের দেহে জোড়া আছে 360টি, যে সহিহ বুখারী একটা হাদিস আছে, আপনারা পড়েছেন অনেকেই, 360টা জোড়া আছে। প্রত্যেকটি জোড়ারই বিনিময় লাগে, সাদাকা লাগে। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলোও সাদাকা। কারোর সাথে হাসি মুখে কথা বলাটাও সাদাকা, নেক কারো সদুপদেশ দেওয়া সাদাকা, অসৎ কাজে নিষেধ করা সাদাকা। এভাবে 360টা সাদাকা করতে হবে। অনেক কঠিন, কঠিন না? অনেক কঠিন। তো এই 360টার সাদাকার মোকাবেলায় যদি 2 রাকাত সালাত আদায় করেন, কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করেন, যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যথেষ্ট হবে। এটা হাদিসে কুদসি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি তার সব কিছুর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা পারি না? 2 রাকাত সালাত ধরেন, ফজর পড়ে এসে দুনিয়ার কাজ, নামাজ, কোরআন পড়লেন, কি আরো কাজ করলেন, সাংসারিক করে আপনি অফিসে চলে গেলেন,
যদি পারেন বাসায় থেকে বের হওয়ার সময় ওযুটা করবেন, বাসাতে বেরোর সময় 2 রাকাত সালাত আদায় করে বের করবেন। পারবেন না? এটা ভালো হয় যদি মসজিদে এসে পড়তে পারেন, আরো ভালো। পূর্ণাঙ্গ, হ্যাঁ, এটা সময়টা হলো সূর্য মাথার উপরে যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, তাহলে 4টা সালাত হবে। কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত। জি, এটা কেউ কেউ পার্থক্য করেছেন, কিন্তু মূল কথা হলো যে এখানে সালাত একটাই, সেটা হলো সূর্যোদয়ের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সালাত একটাই সালাত। কেউ বলেছেন বালু গরম হয় যখন, বালু গরম মানে উটের পা, বাচ্চার পায়ে বালু লাগে, এটা হাদিসেই আছে ব্যাখ্যাটা। উটের বালু যখন গরম হয়, উঠে মরুভূমির উটের বাচ্চা চলার সময় পায়ে গরম লাগে, এই সময়টাকে বলা হয়। এটাকে আর একটা নামাজে বলা হয় আওয়াবিন, এটাকে আওয়াবিনের সালাতও বলা হয়। অনেকে অবশ্য মাগরিবের পরে সালাতটাকে আওয়াবিন বলেন, কিন্তু এটা সহিহ বর্ণনা না, এই সনদের মধ্যে দুর্বলতা আছে। আর এই আওয়াবিনের সালাত দারিমিতে আছে, এইটা একেবারে সহিহ সনদ, যে আওয়াবিনের সালাতটা হলো এই সময়ের সালাত, সকালের সালাত। তাহলে আমরা মসজিদে যদি আদায় করি, ধরেন ফজর পড়ে বসে আছি, সূর্য উঠলো, ওই সময় মসজিদেই আসি, 2 রাকাত সালাত পড়ে বেরিয়ে আসবো, একটা হজ, একটা পরিপূর্ণ উমরা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, এই মর্মে হাদিস আসছে, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা সওয়াব। জামাত পড়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে, উদয় হলে ফর্সা হলে 2 রাকাত পড়লেন, পরিপূর্ণ হজ, উমরা সওয়াব। সুবহানাল্লাহ, মসজিদ। আর এমনি নরমালি আপনার যত কিছু থাকবে সারা দিনে সমস্যা, সব কিছুর মোকাবেলা যথেষ্ট হবে 2 রাকাত। সুবহানাল্লাহ, আমরা আদায় করতে পারি না ভাই? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পরবর্তী যে কথাটা আছে, এই সালাত নিয়ে আরো অনেক কথা আছে, সালাতুল হাজত আছে, সালাতুল তাসবিহ আছে, অনেকে পড়েন। তাসবিহর ব্যাপারে অনেক কওল আছে, তবে রাজে কওল মানে প্রাধান্যপ্রাপ্ত মত হলো সালাতুল তাসবিহ পড়া যাবে। অনেকগুলি বর্ণনা আছে, সবগুলি সনদে আলাদা করে দুর্বল। এই জামি সনদকে আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এই জন্য আমলযোগ্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পড়ার যোগ্য বলেছেন সালাত তাসবিহ, যেন তো পড়তে পারেন, বিশেষ পদ্ধতিতে আদায় কথা, বিশেষ সালাত তাসবিহ। এরপরে যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই, সেটা হলো সিয়াম পালন। আমরা এইমাত্র যে রোজা পার হলো, সিয়াম পার হলো, পুরো 1 মাস রোজা করেছি, তাই না? আল্লাহর রহমতে 1 মাস রোজা করেছি আমরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন, যে ব্যক্তি রমজানের রোজা করলো, অতঃপর 6টি রোজা, শাওয়ালের 6টি রোজা রাখলো, ফাযালিকা সিয়ামুদ দাহর, এটা হবে তার জন্য পুরো বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ, তাহলে মাত্র 6টি রোজা, আমরা তো 30টা রেখে এসেছি আলহামদুলিল্লাহ, তাই না? এখন নফল রোজা, সুন্নত রোজা আমরা 6টি রাখতে পারি। যদি এখন গরম চলছে, প্রচন্ড গরম, কষ্ট চলছে, তারপরে একটু অপেক্ষা করেন, সমস্যা নাই, সময় তো আছে। এই শাওয়াল মাসের পুরো মাসই, আজকে সম্ভবত 13 তারিখ, তাই তো? 13 তারিখ না? যে কয়দিন আছে আলহামদুলিল্লাহ একটু বৃষ্টি পড়ার অপেক্ষা করতে পারে, আল্লাহর কাছে দোয়াও করতে পারে বৃষ্টির জন্য। খুব কষ্ট চলছে মানুষের, পুরো বাংলাদেশ জুড়ে প্রচন্ড কষ্ট চলছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কষ্ট, তাপদাহের কষ্ট দূর করে দেন। এটা জাহান্নামের আগুনের তাপ। একটা হাদিস আছে, জাহান্নাম একবার শীতে, একবার গরমে নিঃশ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ে। সেটা হলো যখন প্রচন্ড শীত হয় জাহান্নামের ইয়ার থেকে, শ্বাস থেকে, যখন প্রচন্ড গরম যেমন এখন চলছে, এটা জাহান্নামের শ্বাস। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের শ্বাস থেকেও হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকেও হেফাজত করুন, আমিন। তাহলে আমরা যদি এই 6টি রোজা রাখি শাওয়ালের, তাহলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। এছাড়া রয়েছে ধরেন আয়ামে বীজের রোজা, 13, 14, 15 মাসের, আরবি মাসের, চান্দ্র মাসের 13, 14, 15, এই 3টা রোজা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক রেখেছেন, আমরা কিন্তু সারা বছর রাখতে পারি। তো হিসাব করেন, আপনি যদি প্রতি মাসে 3টা করে রোজা রাখেন, সেখানেও বলা আছে ফাযালিকা সিয়ামুদ দাহর, এটাও কিন্তু সারা বছর সিয়াম পালনের সমান, 1 বছর সিয়াম পালন। সুবহানাল্লাহ, মাসে 3টা, মাত্র 3টা। হিসাব কি? আল্লাহ তাআলা
নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ করেছেন। 50কে 5 বানানো হয়েছে কেন? আল্লাহর কাছে হিসাব আল হাসানাতু বিআশরি আমসালিহা, হ্যাঁ, প্রত্যেকটি নেক আমল 10 গুণ পড়ানো হবে, কমপক্ষে 10 গুণ। ইলা সাবের মিয়াতি দিয়ে ফাইন, মানে 700 গুণ পর্যন্ত পারবে, বরং তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান আমাদের জন্য। আমরা একটু কষ্ট করলে কিন্তু লাভ করতে পারি। পুরো রমজান দেখেন 3 দিন মাসে রোজা, তাহলে 3কে 10 দ্বিগুণ করেন, কতদিন হলো? 30। তাহলে মাসের 30 দিন রোজা হলো, দিনটা মানে 30টা। এবার প্রতি মাসে যদি 3টা করে রাখেন, প্রতি মাসে 30টা করে হলো, 12 মাসে পুরো বছরই রোজা সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা একটি বিষয়। তাহলে 13, 14, 15 চন্দ্র মাসের চেষ্টা করবেন ইনশাআল্লাহ 3 দিন রোজা রাখা। 13, 14, 15 করতে পারেন, অথবা অন্য 3 দিন করলেও কিন্তু আপনি সওয়াব পাবেন, পুরো বছরের সওয়াব পাবেন, যেভাবে আমরা বললাম। হাজি আসছে এটা। আচ্ছা, তারপরে যে বিষয়টি আসছে, আমরা সামনে আছে আমাদের, যে সামনেই আসছে আরাফার দিবস আছে না, আশুরা, 10 দিন আছে না। আর আরাফার দিবসের যে 10 দিন, আশুরা না, এটাকে বলে ইয়াউল আশুরা। আল্লাহ কোরআনে এই 10 দিনের কসম খেয়েছেন, ওয়াল আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, জোর, হ্যাঁ, জোর, সাফন মানে জোর, এই জোরের কসম। জোর হচ্ছে এই যে 10 দিন, 10 দিনের কসম, বুঝছেন? এইভাবে যাই হোক, এই 10 দিনের ব্যাপক ফজিলত আছে। এই 10 দিনে সবকিছু, সকল আমলকে বৃদ্ধি করা হবে এই 10 দিন। তার মধ্যে স্পেশাল হলো আরাফার দিবস, যেদিন হাজিরা মক্কায় অবস্থান করে, আরাফাতের মধ্যে অবস্থান করে, সেই দিনটা। সেই দিনটা আমরা রোজা রাখলে, সেটা সাধারণত 8 তারিখ হয়, আমরা যদি রোজা রাখি তাহলে কি হবে? 2 বছর, আগের বছর পরের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখবেন আরাফার দিবস, আল্লাহ আগের বছরের গুনাহ মাফ করবেন, পরের বছরের গুনাহ মাফ। এটা হলো আমাদের ইয়েতে 8 জিলহজ মক্কার হিসেবে, বুঝতে পারছেন? আমাদের দেশে 9 জিলহজ পড়ে, কিন্তু ওখানে 8 জিলহজ, বুঝতে পারলেন হিসাবটা? হ্যাঁ, ওই জন্য একদিনের কম বেশি হবে। যাই হোক, তাহলে আরাফার দিবস যেদিন হবে, আমরা কি করতে পারবো? আমরা এখানে 2টা মত আছে, এখানে আরাফার দিবসের 2টা মত আছে, একটা তারিখের মত আর একটা হলো দিবসের মত। তো 2টা মতই, কোনোটাকে কম, যেহেতু 2টাই ইজতিহাদ, বুঝতে পারছেন? এখানে 2টাই যেহেতু ইজতিহাদ, তো যে কোনো একটা মানলে আশা করা যে সবটা পাবে। তবে আপনার যেহেতু ওই সময়টাই রোজা রাখার মাস, রোজা রাখার দিন, আপনি অধিক রোজা রাখলেন সমস্যা তো নাই, কারণ ওই 10 দিন রোজা রাখা, রোজা সব ইবাদত করার সময়, ওই 10টা দিন ইবাদতেরই সময়, ঠিক আছে? প্রথম 10 দিন ওই দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য কোনো দিনের ইবাদতের সমান না, মানে অন্য কোনো দিন ইবাদত করলে ওই দিনের সমান হবে না। না, 2 দিন শর্ত বলি নেই, বলছি যে আপনি একদিন রোজা রাখলেন, যে নিয়াতে রাখেন আল্লাহ তাআলা তো জানেন, মত যেটাই মানেন আল্লাহ জানেন না, আপনি উদ্দেশ্য তো রাখছেন এটা, সেটা আল্লাহ জানেন, আপনাকে পরিপূর্ণ সওয়াব দিবেন। আর ভাই কি বলেন, আমার কথা শুনেন, আপনি যদি চেষ্টা করেন, করে ফেলেন নাই, তাই যদি এত সওয়াব দেয় আল্লাহ তাআলা, বুঝলেন না? তাহলে নিয়াত হলো আপনার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যা করবেন তার প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ দেবেন। আপনি যদি ভুলও করেন, ইদা হাকামাল হাকিমু ফাইজতাহাদা বিহি, যখন কোনো বিচারক বিচার করে আর সে কি করে, চেষ্টা করে সঠিকটা পৌঁছান, ফা আসবা, এরপরে সে ঠিক কাজটা করে, মানে ঠিক সিদ্ধান্তে পৌঁছায়, ফালাহু আজরু ফাজরানি, তার জন্য 2টা সওয়াব। যে ব্যক্তি বিচার করতে গিয়ে প্রচেষ্টা চালালো, চেষ্টা সাধনা করলো হকে পৌঁছান, এবং হকে পৌঁছেও গেল চেষ্টা করার ফলে, সে পাবে 2টা সওয়াব। আর ফাইদা হাকামাল হাকিমু ফাইজতাহাদা বিহি ফা আখতা, সে ভুল করলো, যদি চেষ্টা সাধনা করার পরে ভুল করে, ফালাহু আজরুন, তার জন্য 1টা সওয়াব। চিন্তা করেন, ভুল করলেও 1টা সওয়াব, বুখারীর হাদিস। আল্লাহ দিয়ে দেবেন, আপনি চেষ্টা করবেন, আল্লাহ দিয়ে দেবেন। তো যাই হোক, নামাজের, রোজার মোটামুটি আয়ামে বীজের পরে যে সোমবার বৃহস্পতিবার একটা রোজা আছে প্রতি সপ্তাহে, এটা করতে পারেন, এটাও সুন্নত। আমরা এটার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো তুরাদুল আমাল, এই দিনকে আমলকে উঠানো হয়, 2টা দিন, ইয়ামু
ইয়ামুল ইসনাইন আর একটা হলো ইয়ামুল খামিস। এই 2 দিন আল্লাহর কাছে আমল উঠানো হয়। ইন্নী উহিব্বু, আমি ভালোবাসি, হ্যাঁ সোমবার বৃহস্পতি, আমি ভালোবাসি কি করতে, যে আমার আমলটা উঠা হোক, ও আনা সাইমুন, আমি রোজাদার, এই অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উঠানো হয়। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটি বিষয়, সাপ্তাহিক আল্লাহর কাছে আমল পেশ করার দিবস হলো সোমবার বৃহস্পতি। এই 2 দিবসে যে আমরা রোজা রাখতে পারি, তাহলে এই 2 দিবসে এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদের, শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি ভালো মানুষ, নেককার মানুষ, চেষ্টা করে সব সময় নেক আমলের মধ্যে থাকতে, সব সময় জিকির, ফাঁকা আছে জিকির করি, সমস্যা তো নেই, মোবাইল না টেনে জিকির করি, চুপচাপ আল্লাহর তাসবিহ তাহলিল ইস্তেগফার, যে হাম সারা যা আছে এগুলো পড়ি, জানাজা আছে পড়ি, মনে মনে পড়ি, তো জোরে পড়ার দরকার নেই, মনে পড়ি। বুঝতে পারছেন? এটাতে মানে আমরা যত চেষ্টা করব, যত সর্বাবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে থাকার, সবচেয়ে শ্রেষ্ঠ তো সেই মানুষ যে আল্লাহর ইবাদত করতে করতে মারা যাবে। আমার আপনার তৌফিক যদি হয়, সালাত আদায় করতে করতে আমি মারা গেছি, রোজা রাখা অবস্থায় আমি মারা গেছি, রাসূল বলছেন কি, যে আমি পছন্দ করি, রাসূল কি বলছেন, উহিব্বু আন তুরাদু আমালি, আমার আমল উঠানো হোক, ওয়া আনা সাইমুন, আমি রোজাদার। এই অবস্থায় চিন্তা করেন, আমি আপনি চাই তাহলে সব, শুধু রোজা না, যে কোনো আমল, যে কোনো নেক আমল করতে করতে যদি আল্লাহর কাছে পৌঁছতে পারি, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হবে না। কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আরেকটা হাদিস আছে, সর্বশেষ আমলই হলো ধর্তব্য। বুঝতে পারলেন? হ্যাঁ, আমরা বাংলায় বলি শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ইংরেজিতে কথাটা আছে, একই কথা। তো যাই হোক, শেষ আমল যেন আল্লাহ আমাদের তার আনুগত্যের মধ্যে, তার ইবাদত করতে করতে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করান, সকলে বলে আমিন। তারপরে যে বিষয়টি আমি বলতে চাই, লম্বা হয়ে গেছে, আর বাড়াবো না বেশি, অনেক লম্বা হয়ে গেছে। সবচেয়ে যে বিষয়টি আমার গুরুত্ব রাখে আর কি আলোচনার, সেটা হলো হালাল রিজিক। আল্লাহ তাআলা কোরআন কারিমে তার নবী রাসূলগণকে যে আদেশ দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, আর মুমিনদেরকে একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, একই কথা বলেছেন। তাহলে হালাল খাওয়ার হলো আল্লাহর নির্দেশ, আর আল্লাহর নির্দেশ কমপক্ষে ওয়াজিব। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নির্দেশ হালাল খাওয়া একটা বিষয়, আর একটা বিষয় হলো, সেটা হলো যে হালাল না খেলে আপনার দোয়া, আপনার জিকির, আপনার সালাত কবুল হওয়ার সম্ভাবনা 0। হালাল খাদ্য যা, যে দেহ, একটা হাদিস আছে এখানে আসছে, হাদিসটা আমি নিয়ে আসছি, যে দেহ, হ্যাঁ, কুল্লু জাসাদিন নাবাত মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। বুঝছেন? একটু খেয়াল করি আমরা, যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত, উৎপন্ন হয়, তৈরি হয়, প্রতিপালিত হয়, সেই দেহে জাহান্নামী, সেই দেহের জন্য সর্বাধিক উপযোগী। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে হারাম দেহর উপযুক্ত স্থান হলো জাহান্নাম, যে দেহ হারাম খেয়ে তৈরি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখুন। যারা ব্যবসা করি, চেষ্টা করব ব্যবসাতে কোনো রকম মিথ্যা আশ্রয় না নেওয়া। আমার আছে ভাই, আমার 20 টাকায় কেনা, কিনছি 18 টাকায়, আমি বলছি আমি 22 টাকা নেব, সেজন্য বলছি 20 টাকায় কেনা, আমার 2 টাকা তো লাভ নিতে হবে। আছে না ভাই? আছে, ব্যবসায়ী আছে। কি বললো? মিথ্যা। ওকে জিজ্ঞেস কর, ওকে দরকার আছে এই কথাটা বলা, ভাই আমার যা কেনা আছে আছে, আপনার আমি লাভ ছাড়া বিক্রি করবো না, শেষ। এই হচ্ছে আমার পর্দা, আপনি নেন ভালো, আলহামদুলিল্লাহ, না নেন তাতে অসুবিধা নেই। সহজ করে। তারপরে আছে কসম খেলে মাল বিক্রি করে, এটা হাদিসে নিষেধ আছে। আর একটা হলো মন্দ মালকে ভালো বলে চালানো। এই হাদিসটা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে, শস্যের গাদা, তারপরে হাত ঢুকা দিলেন, দেখলেন ভিতরে ভেজা শস্য, ভিতরে ভেজা শস্য, উপরে শুকনা। হ্যাঁ, শস্যের কথা পড়েছি আমরা, শস্যের কথাই পড়েছি। যাই হোক, ভিতরে ঢুকায় দেখলেন যে ভিতরে ভেজা, উপরে শুকনা। কি এটা? প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত না। এটা মুসলিমের হাদিস।
যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত না। তাহলে ব্যবসায়ীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মালে একটু ত্রুটি আছে, দাম 2 টাকা কম হবে, সমস্যা নাই। আপনি যেহেতু ত্রুটিযুক্ত মাল, আপনি ত্রুটিটা বলেই দেন, ভাই নিলে নেন, না নিলে সমস্যা নাই। এই কিন্তু এই দোষ আছে। হ্যাঁ, আমার মালটা এইরকম, আপনি যদি দিতে চান দাম কম হবে, স্বাভাবিকভাবে ভালো মানের যে দাম কম হবে, 2 টাকা লস হবে ওখানে, কিন্তু আপনার ব্যবসাটা হালাল হবে। এটা খুবই জরুরি কথা। আর আরেকটা হলো, চেষ্টা করবেন শুধু ব্যবসা না, সব জায়গায় মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। এটা এত গুরুত্বপূর্ণ আমল, আপনি বিশ্বাস করেন না। ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। যদি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করেন, তাহলে আপনার একেবারে নির্ঘাত জাত শত্রু সেও আপনার ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন। তাহলে আমরা যদি হাসি মুখে সদাচরণ সহ কথা বলতে পারি, কি হবে? আপনার জনপ্রিয়তা, আপনার দোকানের গুডউইল বেড়ে যাবে, অটো বেড়ে যাবে। আপনার কাছে আপনার চেহারা দেখে মানুষ আসবে, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনার চেহারা দেখে মানুষ আসবে। বুঝতে পারেন? আপনি একই জিনিস গোমরা মুখে বসে থেকে করবেন আর একটু হাসি হাসি করে বলবেন, দুইটা যে কত পার্থক্য, প্রভাব আপনি চিন্তা করতে পারবেন, দেখবেন প্রভাবটা। তো শুধু ব্যবসা না, সব ক্ষেত্রেই করবেন, তবে বিশেষভাবে এটা ব্যবসায়িক পলিসি, আপনাদের গোপন পলিসি বলে দিলাম, যে আপনারা যদি এই কাজটা করতে পারেন, হাসি মুখে একটু কথা বলা, কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলা, দেখবেন আপনার বেচা বিক্রি আল্লাহ বরকত দিয়ে দেবে। আর হাসি মুখে কথা বলা সাদাকা, রাসূল বলেছেন কুল্লু মারুফিন সাদাকাতুন, তার মধ্যে হাসি মুখে কথা বলা একটা, হাসি মুখে কথা বলা সাদাকা। আপনি সাদাকার সওয়াব পাবেন, তো আপনার ব্যবসায় সমানই হলো, না বেশি লাভ না হলো, সমানই হলো, কিন্তু সওয়াব তো পেলেন সাদাকার, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এরপরে যে বিষয়টি সেটা হলো, আমাদের যাদের রোজা ভাঙতি আছে, বিশেষভাবে মা বোনদের অনেকে রোজা ভাঙতি আছে, আর যারা আমরা অসুস্থ ছিলাম তাদের রোজা ভাঙতি আছে, এই ভাঙা রোজাগুলি আদায় করে দিবেন। এই শাওয়াল যাচ্ছে, শাওয়ালের রোজা আলাদা করে করেন 6টা, করার পরে আপনি যে কোনো সময় যত দ্রুত পারেন, এটা ঋণ মতো, এটা ঋণের মতো, আপনার ঘাড়ে আছে মানে ঋণের মতো, আপনি এখন সুস্থ, রোজা করতে পারেন, যত দ্রুত পারেন করে দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তারপরে আরো আছে যাদের জাকাত বাদ আছে, জাকাত এখনো আদায় করেন নাই, রমজান মাসে অনেকে আদায় করে, রমজান আদায় করা মোটেই জরুরি না, তবে রমজান একটা ভালো সময়, নির্ধারিত সময় সবাইকে পাওয়া যায়, এই সকল কারণে উলামায়ে কেরাম রমজান মাসে দেওয়ার ব্যাপারেই বেশি উৎসাহ দেন। হ্যাঁ, সুবিধা না সুবিধা, এই কারণে তো এটা করছেন যারা, আলহামদুলিল্লাহ। যারা করেন নাই, তার রমজান পরবর্তী সময়ে দ্রুত, যখনই আপনার মেয়াদ পূর্ণ হয়ে গেছে, 1 বছর পূর্ণ হয়ে গেছে, আপনার কাঁধে চেপে বসছে সাদাকাটা, যাকাতটা, আপনারা যত দ্রুত পারেন। ওটা মালের ময়লা ভাই, ওটা আপনার না, ওই মালটা আপনার না, অন্যের মাল আপনার কাছে আছে, তাহলে কেমন যন্ত্রণা একজন ইমানদারের হওয়া উচিত। অন্যের মাল আমার কাছে আছে মানে আমি এই মুহূর্তে মরে গেলে ওইটার জন্য আমাকে ধরা হবে, কারণ অন্যের মাল আছে। সেই জন্য যত দ্রুত পারেন আদায় করে দেবেন। এছাড়া সারা বছরে আমরা আর যেটা করব সেটা হলো যে আমরা সকাল সন্ধ্যার যে জিকিরগুলি আছে, আপনাদের এ ব্যাপারে আমি বারবার তাকিদ করি, সকাল সন্ধ্যার জিকিরগুলি ভাই করতে হবে। বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিসে যে জিকিরগুলি আছে, ধরেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিবের পরে, ফজরের পরে 7 বার করে, বিশুদ্ধ হাদিস, নির্ভরযোগ্য হাদিস, 7 বার করে বললে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন। বিশাল একটা ফজিলত। আমল কয় সেকেন্ডের? 7 সেকেন্ডের আমল, তাই না? 7 সেকেন্ডের আমল। এরপরে আপনি দরুদ শরীফ 10 বার যদি পড়েন, দরুদ 10 বার পড়লে কি হবে? আল্লাহ রাসূলের শাফায়াত কিয়ামতের দিবসে ওয়াজিব হবে তার জন্য। ওয়াজাবাত লাহুর শাফাআতি, আমার শাফায়াত তার জন্য আবশ্যক, জরুরি হবে যদি 10 বার সকাল সন্ধ্যায়, কেউ যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে, তাহলে আমরা 10 বার দরুদ পড়তে পারি। বড় দরুদ যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে কম পক্ষে ছোট শব্দে, যে কোনো শব্দে দরুদ পড়লে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বনিম্ন দরুদ, আপনারা যে কোনো শব্দে পড়েন, সময় থাকলে বড়টা, না থাকলে ছোটটা, এ ব্যাপারে কোনো ইশকাল নাই। যেটাই পড়েন আল্লাহ মূল সব পাবেন, মূল সব পাবেন।
আর দরুদের পরে আরো একটা দোয়া সকাল সন্ধ্যায় আছে, সন্ধ্যায় পড়া হয় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সব সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে রাত পর্যন্ত তার মানে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। এটি তিরমিজির সহিহ হাদিস। তারপরে আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়লে তো সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পড়লে সকাল পর্যন্ত সকল সৃষ্টির অকল্যাণ থেকে, সকল সৃষ্টির অকল্যাণ থেকে নিরাপদে থাকবে, এটা পড়তে পারি। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা অনেকেই জানি, সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটুকু একটু বুঝে পড়তে হবে। শর্ত হলো কলব সহ, মানে বুঝে পড়া, বুঝে পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা ওই রাত্রে মারা গেলে জান্নাতি, আর যদি সকালে পড়ে রাতে মারা যান, এই যে বলে সন্ধ্যায় পড়ে রাতে মারা যান আর সকালে পড়ে ভোরে সন্ধ্যার আগে মারা যান, জান্নাতি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এগুলো বিশুদ্ধ বর্ণনা, আরো অনেকগুলি আমল আছে বিশুদ্ধ বর্ণনায়। আপনারা চেষ্টা করবেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা 3 বার পড়লে সে যদি যুদ্ধ থেকে পলায়ন করার মতো পাপও করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে যে তার পাপ যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো সাধারণত বলা হয়ে থাকে ছোট গুনাহ, সগীরা গুনাহ। তো এই ছিল জিকিরগুলো আমরা সকাল সন্ধ্যায় করবো ইনশাআল্লাহ। মানে বসে বসে পড়া জিকির মানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না, আমি এটা উদ্দেশ্য করছি না। উদ্দেশ্য করলাম যা বললাম হাদিসে যেগুলো আসছে, এছাড়া আরো অনেক হাদিস আছে, অনেক সহিহ হাদিস, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু কম হলো মনে হয়, কেউ কেউ অনাগ্রহী আছেন নাকি করার কথা বলছেন, একটু অনাগ্রহী আছেন মনে হয়। ইনশাআল্লাহ জোরে বলি ভাই, সমস্যা কি? আল্লাহর নাম জোরে বলি সমস্যা তো নাই, বলি ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ যে বিষয়টি বারবার স্মরণ করাই, আমি বারবার স্মরণ করাই, সেটা হলো মানুষের কল্যাণের বিপরীতে মানুষের কোনো ক্ষতি করবেন না। কল্যাণ করলেন, করতে পারলেন না, কিন্তু ক্ষতি করবেন না ভাই, কিয়ামতের দিন আটকে যাবেন। এই লোকগুলো আপনাকে আটকায় দেবে। দুনিয়ার হাদিস তো পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে হতদরিদ্র ভিখারিকে? সাহাবীরা বললেন যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার সম্পদও নাই, যার টাকা পয়সাও নাই, সেই তো ফকির। আল্লাহ রাসূল বললেন না, বরং ফকির হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে সালাত, সিয়াম, হজ আরো অনেক সওয়াব নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, হ্যাঁ, কারোর উপর অপবাদ দিয়েছে, কারো জমি ইত্যাদি, অর্থাৎ বান্দার হক নষ্ট করে এসছে। আল্লাহ তাআলা তার সওয়াব থেকে কিন্তু মুঠে মুঠে দিতে থাকবেন, পাওনাদারকে দিতে থাকবেন। দিতে দিতে এক সময় যখন তার সওয়াব শেষ হয়ে যাবে তখন আর নাই, কিন্তু কিয়ামতের দিন যার সওয়াব থাকবে না ভাই, তার চেয়ে ফকির আর নাই। বলেন, পিতামাতা এক, সেদিন তো দিনার নাই, দিরহাম নাই, আছে। সেদিনকে পিতামাতা পর্যন্ত, ভাই পর্যন্ত আপনাকে চিনবে না, আপনার দিকে তাকাবে না। সেই দিন আপনি কি বিপদে পড়বেন চিন্তা করেন। কেন? অনেক সওয়াব করেছেন, সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, কত আমল করেছেন, আল্লাহর হক পালন করেছেন, বাট মানুষের হক নষ্ট করেছেন। ফলে আল্লাহর হকের যে সওয়াব পেয়েছেন না, সেগুলো দিতে থাকবে। দিতে দিতে যখন আপনার সওয়াব অবশিষ্ট যদি থাকে কপাল গুণে, অর্থাৎ পাওনাদার যদি কম থাকে, তাহলে আপনার ওই অল্প সওয়াবকে আল্লাহ তাআলা বাড়িয়ে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি না থাকে ভাই, সওয়াব শেষ হয়ে যায়, তাহলে পাওনাদার অবশিষ্ট থাকলে তার গুনাহ নিয়ে আপনার কাঁধে দিবে, আমার কাঁধে দিবে, দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করবে। এই হলো বিপদের দিন। সেই দিন কিন্তু সব শেষ হয়ে যাবে ভাই। এই পাওনাদার যাতে আপনার আমার না থাকে, ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। এমনকি আপনার যদি কোনো নামাজে জামাত ফেলও করেন, তারপরেও যদি পাওনাদারের হিসাব থাকে, অর্থাৎ বান্দার হকের খেয়াল থাকে, আপনি অবশ্যই বান্দার হকটা খুব নজরে রাখবেন, খুব নজরে। কারণ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হক বলছেন না আল্লাহ তাআলা, এই হাদিস আপনাদের বারবার শোনাইছি, আর লম্বা করছি না। আসমান জমিন ভরা গুনাহ নিয়ে গেলেও আল্লাহ
মাফ করবেন শিরিক না থাকলে, তিরমিজির হাদিস। তাহলে আপনি যদি আল্লাহর হক কোনোভাবে একটু ত্রুটি বিচ্যুতি হয়ও, আপনি বান্দার হক দিয়ে পূরণ করবেন। সেটা হলো কোনো বান্দাকে কষ্ট দিবেন না। মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই সর্বোত্তম মুসলমান যার হাত এবং মুখ থেকে তার পাশের মুসলমান ভাই নিরাপদ থাকে। আর একটা দিচ্ছে সে মুসলমানই না, যার মুখ আর হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে না, সে মুসলমানই না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো অনেক কথা এ ব্যাপারে, আমি লম্বা করছি না, শেষ করে দিলাম। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তাহলে আমাদের যে কথাগুলো আমরা অল্প কিছু কথা বলতে চেয়েছি, লম্বা হয়ে গেছে আসলে, মানে কথা বলতে লাগলে অনেক বেড়ে যায় আর কি মাঝখানে। চেষ্টা করেছে আমরা মৃত্যু পর্যন্ত ইবাদতের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, খুব প্রতিজ্ঞা করে নেন যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলার কাছে চাই যেন আল্লাহ তাআলা আমাদের ফরজ ইবাদতগুলিকে যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যেন বেশি বেশি সুন্নত নফল যে সালাতগুলি আছে, বিশেষভাবে রাতের সালাত, দোয়া, জিকির, এগুলো যেন আমরা সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টি মতো করতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপরে যে সিয়াম সামনে, এটা যেন আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করেন। সর্বশেষে কোরআন এর এলেম, তারপরে তাওহীদের এলেম, আকীদার এলেম, ঈমানের এলেম আমাদের অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর লম্বা করছি না। আল্লাহ তাআলা যা বলেছি সেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা উপকারী বানিয়ে দেন। আমরা উপস্থিত যা আছি তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, ভাই বোন যারাই গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে আলোকিত করে দেন, তাদের ক্ষমা করুন, তাদের কবরে আযাব থেকে রক্ষা করুন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, জান্নাতে দাখিল করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।